মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 12টি মাস আমাদেরকে দান করেছেন। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন পবিত্র রমজান মাসকে। তো রমজান আমাদের খুব সামনে। আজকে হলো পবিত্র রজব মাসের 3 তারিখ এবং পবিত্র রজবের প্রথম জুমা। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উঠত তখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিতেন। যখন থেকে রজবের চাঁদ উঠত তখন থেকে রমজানের প্রস্তুতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? শুরু করতেন। অতএব আমাদেরও রমজানের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? তো আমাদেরও রমজানের জন্য প্রস্তুতি যদি নিতে হয় এই মাস থেকে কি করতে হবে? নিতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ উঠলে ওনার লুঙ্গি মোবারক শক্ত করে পড়তেন, অর্থাৎ দীর্ঘ সময় ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল উনি থাকবেন, নামাজ পড়বেন, এর জন্য লুঙ্গি কি করতেন? টাইট করে পড়তেন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো এই রজবের চাঁদ উঠলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। তো দোয়াটার অর্থ কি? যে হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতকে কি করেন? বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। তো এই দোয়াটা আমরা যারা পারি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার কোন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন। দোয়াটার অর্থ কি বললাম? যে রজব এবং শাবান মাসে আমাদের হায়াতকে কি করেন? বরকত দেন আমাদের হায়াতের মধ্যে, আর আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত দীর্ঘায়িত করে। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই মাসগুলো হলো ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস, বেশি বেশি ইবাদতের মাস। তো ইবাদত বন্দেগী ছাড়া আখিরাতে কি নাজাত পাওয়া যাবে? না। কথা বলেন, নাজাত পাওয়া যাবে? দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কোনো কিছু দিয়ে আখিরাতে নাজাত পাওয়া যাবে না। আখিরাতে একমাত্র নাজাত পাওয়া যাবে 2টা জিনিসের বদৌলতে। কয়টা? 2টা জিনিসের মাধ্যমে শুধু আখিরাতে নাজাত পাওয়া যাবে। এছাড়া পৃথিবীর টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, শক্তি বলেন, বাহুবল বলেন, যশ খ্যাতি বলেন, কোনো কিছু দিয়েই